র্যাম শব্দটার সাথে পরিচিত। কম্পিউটার হোক, স্মার্টফোন হোক, ট্যাব হোক, র্যাম ছাড়া যেন কোনো ডিভাইসই চলে না। কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট চিপটার ভেতরে আসলে কি আছে, কিংবা এটা কিভাবে তৈরি হয়, কতটা জটিল এই প্রসেস? আজকে আমরা দেখব একটা মাইক্রোস্কোপিক মেগা ইঞ্জিনিয়ারিং, যেখানে আমরা দেখাবো কিভাবে বানানো হয় এই র্যাম। তাহলে চলুন শুরু করি। প্রথমে এক ঝলকে র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা এমন এক ধরনের মেমোরি যেখানে কম্পিউটার অস্থায়ীভাবে ডেটা স্টোর করে কাজ করে। র্যামে স্টোর করা ডেটাগুলো খুব দ্রুত রিড বা রাইট করা যায়, আর যে কোনো পার্টে সরাসরি ঢোকা যায়। এই জন্য এর নাম র্যান্ডম অ্যাক্সেস, মানে যে কোনো জায়গায় সরাসরি অ্যাক্সেস। এখন এই র্যাম চিপের ভিতরে আসলে কি থাকে? খুব সহজ ভাষায় বিলিয়ন বিলিয়ন মেমোরি সেল। বাট এই যে আমার হাতে একটা র্যাম দেখতে পাচ্ছেন, এর পুরোটাতেই কিন্তু মেমোরি সেল থাকে না। আই মিন ডাটা স্টোর করে না। ডাটা স্টোর করে মেমোরি চিপ, যাকে বলা হয় ডিরাম চিপ। এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা ডিরাম চিপ আছে। সাধারণত এরকম র্যাম স্টিকে 4টা 8টা বা 16টা পর্যন্ত ডিরাম চিপ থাকতে পারে, নির্ভর করে ক্যাপাসিটি আর সাইজের উপরে। তারপর এই যে ছোট্ট করে একটা চিপ দেখতে পাচ্ছেন, এটাকে বলে এসপিডি চিপ। এটা একটা ছোট মাইক্রোচিপ যেটা র্যামের স্পিড, টাইমিং, ভোল্টেজ এসব তথ্য বায়োস বা ওএস কে জানায়। এছাড়া আপনি আশেপাশে টেম্পারেচার সেন্সর, তারপর ক্লক ড্রাইভার দেখতে পাচ্ছেন। তারপর এই দিকে গোল্ড প্লেটেড কন্ট্যাক্টস বা এগুলোকে আমরা পিন বলে থাকি। এগুলোর মাধ্যমে র্যাম আসলে মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়। তারপর মাঝখানে যে কাটা অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে নচ। এটা বোঝাতে সাহায্য করে যে র্যাম কোন দিকে বসাতে হবে। DDR3, DDR4, DDR5 সবার নচ কিন্তু ভিন্ন জায়গায় থাকে, যাতে ভুল র্যাম ভুল স্লটে না ঢোকে। তো এই সব কিছু আবার বসানো হয় একটা পিসিবির উপরে। যাই হোক, পুরোটা মিলিয়ে কিন্তু হয়ে গেল একটা র্যাম। এখন আমরা জানবো কিভাবে র্যাম বানানো হয়। আচ্ছা, তার আগে একটা কনফিউশন দূর করি। এই যে র্যাম, এখানে থাকা যে মেইন পার্ট, যেটা আমরা বললাম ডিরাম চিপ বা মেমোরি চিপ, তো এই র্যাম চিপ ম্যানুফ্যাকচারার পৃথিবীতে হাতে গোনা কয়েকটা। তার মধ্যে অন্যতম হচ্ছে সাউথ কোরিয়ার অন্যতম দুই জায়ান্ট, স্যামসাং ইলেকট্রনিক্স আর এসকে হাইনিক্স, আর ইউএস এর মাইক্রন টেকনোলজি। আর এদের কাছ থেকে মেমোরি চিপ কিনে নিয়ে বিভিন্ন কোম্পানি র্যাম বানায়, যেমন কোর্সায়ার, জি স্কিল, কিংস্টোন, ক্রুশাল, টিম গ্রুপ। এই ব্র্যান্ডগুলো র্যামের সাথে কিন্তু আমরা বেশ পরিচিত। বাট মেইন খেলাটা কিন্তু খেলে স্যামসাং, এসকে হাইনিক্স, মাইক্রনের মতো জায়ান্টরা। যাই হোক, আমরা এখন জানি র্যাম কিভাবে বানানো হয়। আচ্ছা, র্যাম হোক, সিপিইউ হোক, এসএসডি ন্যান্ড ফ্ল্যাশ হোক, জিপিইউ হোক, সবার ভিত্তি হলো সেমিকন্ডাক্টর, আর সেটা প্রধানত সিলিকন। শুরুটা হয় বালু থেকে। প্রথমে একদম র বালু থেকে পিওর সিলিকন আলাদা করতে হয়। আচ্ছা, এখানে সিলিকনই প্রয়োজন, কারণ সিলিকন এমন এক ধরনের সেমিকন্ডাক্টর যাকে ডপিং করে এর কন্ডাক্টিং ক্যাপাবিলিটি ম্যানিপুলেট করা যায়। আচ্ছা, এই পিওর সিলিকনকে হাই টেম্পারেচারে গলিয়ে সিলিকন ইনগট বানানো হয়। তারপর এই ইনগট পাতলা করে স্লাইস করা হয়। এর ডায়ামিটার থাকে 200 মিলিমিটার থেকে 300 মিলিমিটারের মধ্যে। তারপর এই ওয়েফারের উপর ফটোলিথোগ্রাফি করে শুরু হয় সেল প্যাটার্ন বানানো। একটি মাস্ক বা স্টেনসিল ব্যবহার করে আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে প্যাটার্ন প্রজেক্ট করা হয়। তারপর ইচিং, আয়ন ইমপ্লিমেন্টেশন, ডপিং এবং অক্সিডেশনের মাধ্যমে ট্রানজিস্টর সহ অনেকগুলো লেভেল বানানো হয়। একটা র্যাম চিপ বানাতে প্রায় 50 থেকে 70 স্টেপের ফেব্রিকেশন লাগে। এই র্যামের মেইন স্টোরেজ এলিমেন্ট হচ্ছে ক্যাপাসিটর। এটা চার্জ ধরে রাখে। চার্জ আছে মানে 1 আর নেই মানে 0। তারপর ট্রানজিস্টর, এটা গেট হিসেবে কাজ করে। প্রসেসর যদি সেল থেকে ডাটা রিড বা রাইট করতে চায়, এই ট্রানজিস্টরই এক্সেস কন্ট্রোল করে। তো একটা ক্যাপাসিটর আর একটা ট্রানজিস্টর নিয়ে হয় এক একটা মেমোরি সেল। তাই এগুলোকে বলা হয় 1T 1C মেমোরি সেল। আর এই এক একটা মেমোরি সেল 1 বিট করে ডাটা স্টোর করে। এরকম বিলিয়ন বিলিয়ন মেমোরি সেল থাকে এক একটা ডিরাম মেমোরি চিপে। একটা ডিরাম চিপে যত বেশি মেমোরি সেল থাকে, ওই র্যামের সাইজ তত বেশি হয়। যেমন আমরা বিভিন্ন র্যামের সাইজের ভেরিয়েন্ট দেখি, 8GB, 16GB বা 32GB। আমার হাতে যে র্যাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইক্রনের 16GB DDR5 5600 মেগাহার্জের একটা সিঙ্গেল স্টিক র্যাম। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল 8টা মেমোরি চিপ। এন্ড প্রত্যেকটা মেমোরি চিপের ভিতরে কিন্তু 2GB সাইজের একটা করে ডিরাম ডাই আছে। তাহলে 8x2 টোটাল 16GB আছে এখানে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা ফেব্রিকেশনে ছিলাম, যেখানে সিলিকন ওয়েফারের উপর লিথোগ্রাফি করে ট্রানজিস্টর, ক্যাপাসিটর বসানো হচ্ছিল। বসানো হয়ে গেলে এবার ওয়েফার থেকে ডিরাম ডাই কেটে নিতে হবে। এরপর শুরু হয় প্রোব টেস্টিং। প্রত্যেকটা ডাই ঠিকমতো কাজ করছে কিনা এটা চেক করা। তারপর ডিফেক্ট ডাইগুলোকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকে সেগুলো প্যাকেজিং করা। তারপর ডাইগুলোকে একটা ছোট্ট প্লাস্টিক ও ইপক্সি শেলের মধ্যে ঢোকানো হয়। তারপর গোল্ড বা কপার ওয়্যার দিয়ে ডায়ের প্যাডগুলোকে এক্সটার্নাল পিনে কানেক্ট করা হয়, ঠিক এভাবে। তারপর ফাইনালি আমরা পেয়ে যাই ঠিক এমন র্যাম স্টিক যা আমরা পিসিতে, ল্যাপটপে ইউজ করি।